এইটা হলো ব্ল্যাক রাইস, যেটা বর্তমান সারা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে চাষ করা হচ্ছে। আর এই যে দেখছেন, এটা হলো পাকিস্তানি লং বাসমতি। আর আমি বেসিক্যালি এই দুইটা ধানের চাষও শুরু করতেছি কচু চাষের পাশাপাশি। আর আজকে একেবারে চাষের শুরু থেকে কত দূর পর্যন্ত রোপণ করে আগাইতে পারছি, এই বিষয়টা আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আব্দুল্লাল মামুন। দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিন্নধর্মী একটা চাষ নিয়ে আপনাদের সামনে, মূলত পাকিস্তানি বাসমতি ধান এবং ব্ল্যাক রাইস, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য চেষ্টা করি। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন, এটা হলো নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের কালীগঞ্জ বাজার। এই বাজারের প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বিভিন্ন রকম ধানের পাতো, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয়, এই পাতোগুলা বিক্রি হচ্ছে। আর আজকে আমি আসছিলাম মূলত এই পাতোর বাজারটা একটু দেখতে, প্লাস আমার যেই কাঙ্ক্ষিত পাতোগুলো আছে সেই পাতোগুলো এখানে পাওয়া যায় কিনা। আর ব্ল্যাক রাইস এবং পাকিস্তানি যে লং বাসমতিটা আছে, তা ঘুরতে ঘুরতে আমি একটা সময় পাতোগুলা সংগ্রহ করতে পারি। তার পরবর্তীতে এটা চাষের জন্য বা রোপণের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার জমিতে নেওয়ার পরে আমার লোকও আজকে ঠিক করা ছিল যারা এই ধানগুলা রোপণ করবে। আর সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাই। যে দেখতেছেন, এটা হলো পাকিস্তানি লং বাসমতি, আর যেটা মোটামুটি আমাদের এই যে রোপণের কাজ চলতেছে, পাশের আর একটা জমিতে একটু রোপণ করাও হয়েছে। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ লতি চাষের সাথে আছি, আর লতির বাইরে আমি এর আগে পরে কখনো অন্য কোনো কিছুই চাষের ভিতরে ছিলাম না। তা এবারই প্রথম খুব শখ করে এই দুইটা ধানের চাষ শুরু করতেছি কচু চাষের পাশাপাশি। আর এটা চাষের আসলে আমার বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নাই, তবে যতদূর পর্যন্ত মুরব্বীদের কাছ থেকে জানছি বা আমাদের ইউটিউব থেকে যতদূর জানছি, এই যে পাতাগুলো এগুলো একটু লম্বা হয়ে গেছে, আর এগুলো আগা থেকে একটু কেটে তারপরে মূলত এটা রোপণ করতে হবে। আর এটা একটা গোছে সর্বোচ্চ একটা দুইটা করে মানে ধানের যে গাছগুলা, এই গাছগুলা রোপণ করার কথা আমাকে বলা হয়েছে। আর এটা নাকি অতিমাত্রায় মানে বৃদ্ধির হারটা খুব বেশি, যেটা ধান গাছগুলা একটু লম্বা হয় বেশি, যার কারণে এখানে পটাশ সারটা একটু বেশি পরিমাণ ব্যবহার করার কথা বলা হয়েছে। আর ইউরিয়া সারের পরিমাণটা একটু কম দিতে হবে, যেন বাতাসে আপনার ধান গাছটা পড়ে না যায়। তা যারা এই চাষগুলা করবেন, আশা করি এই বিষয়টা কাজে লাগবে। কারণ অনেকে আছে যারা একেবারে নতুনভাবে চাষটা করতে যাচ্ছেন আমার মতন। আমিও কিন্তু আসলে অভিজ্ঞতা না থাকার কারণে এবারই একেবারে নতুন শুরু করতেছি। দেখি আল্লাহ এখান থেকে কি আমাকে উপার্জনের কোনো নতুনভাবে নতুন পরিকল্পনাটা বাস্তবায়ন কত দূরে কী করতে পারি, যার জন্য সরাসরি আপনাদেরকে মাঠ থেকেই দেখাচ্ছি। যেহেতু আপনারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আছেন, জানেন ইতিমধ্যে যে আমি শুধুমাত্রই লতি কচুটা চাষ করি। তা আসলে লতি কচুর বাইরে এই ভিন্নধর্মী চাষটা নিজের কাছে একটু আনন্দের আছে, আর কিছুটা আতঙ্কেরও আছে যে আসলেই ফলন কেমন হবে। আপনারা একটু দোয়া করবেন। আর আসলে আমরা ইয়ং জেনারেশন যারা আছে, তারা যদি কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ হয় বা নতুন ধরনের কিছু চাষ করে, তা আশা করি এটার থেকে ভালো কিছু আসলেই করা সম্ভব। প্রিয় দর্শক, এই যে যেটা দেখতেছেন, এটা হলো ব্ল্যাক রাইস, যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সুপার শপ যেগুলা, সেই সুপার শপগুলোতে পাওয়া যায়। আর এইটার চালের যে দামটা আমি মোটামুটি দেখছি 380 টাকা, 400 টাকা, 450 টাকা কেজিতে বিক্রি হতে। যার কারণে এই চাষটাও নতুন শুরু করতেছি, দেখি আল্লাহর রহমতে এটা থেকে কি হয়। আসলে এটা কিন্তু মানে প্রথম যে চাষটা, এটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করা না, এটা অনেকটা শখ আর নিজের কিছু অভিজ্ঞতার কারণেই কিন্তু এই প্রথম চাষটা। আমি একেবারে অল্প পরিমাণে চাষ করতেছি দুইটা ধানই, শুধুমাত্র জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। কচু চাষেও কিন্তু আমি প্রথমে অনেক টাকা আমার লস হয়েছিল, পরবর্তীতে এখন আল্লাহর রহমতে অনেকটা সাকসেস বলতে পারি নিজেকে। আর এই ধানের চাষটাও মোটামুটি সেরকম একটা স্বপ্ন নিয়েই শুরু করতেছি। বাকিটা আল্লাহ তাআলার হাতে, দেওয়ার মালিক তো আল্লাহ নিজেই, আর আমরা শুধুমাত্র চেষ্টাটা করতে পারি। তবে বাসমতি যে চালটা, এই চালটা কিন্তু আসলে ওই যে পাকিস্তানি লং যে চালটা, এই চালটাও অনেকটা বিরল, যেটা সব জায়গাতে পাওয়া যায় না। আর এটা অনেক রেয়ার, যার কারণেই আমার নতুন করে স্বপ্ন যে আমি একটু নিজেই চাষ করব এবং এই চাষ সম্পর্কে নিজে একটু বুঝবো। যার কারণে এই যে দেখতেছেন,
পুরো টোটাল জমিটাতে আমার পাকিস্তানি বাসমতি আর সাথে ব্ল্যাক রাইস এই দুইটা নিজে চাষ করতেছি। বাকি বাদ এখন ফলনের অপেক্ষায়, দেখি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।